আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসে সকল সেক্টরে সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 299 নিয়ে। অরেজিস্ট্রিকৃত ট্রেড ইউনিয়নের কর্মকাণ্ডের দণ্ড। কোন ব্যক্তি অরেজিস্ট্রিকৃত অথবা রেজিস্ট্রি বাতিল হইয়াছে এমন কোন ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন প্রাপ্তি সংক্রান্ত কোন কর্মকাণ্ড ব্যতীত অন্য কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ করিলে অথবা অন্য কোন ব্যক্তিকে উক্তরূপ কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য উৎসাহিত করিলে অথবা উক্তরূপ কোন ট্রেড ইউনিয়নের তহবিলের জন্য সদস্য চাঁদা ব্যতীত অন্য কোনো চাঁদা আদায় করিলে তিনি 3 মাস পর্যন্ত কারাদণ্ডে অথবা 2000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর আসলে বিশেষ করে শ্রমিক নেতৃবৃন্দদেরকে এই বিষয়টি বোঝা খুবই জরুরি। কারণ আমরা মাঝে মাঝে দেখতে পাই কোনো না কোনো সেক্টরের কোনো না কোনো নামের একটি সংগঠনের নাম ব্যবহার করে যা রেজিস্ট্রেশন প্রাপ্ত হয় নাই এমন সংগঠনের নাম ব্যবহার করে প্রচন্ড চাঁদাবাজি করার চেষ্টা করে এবং সাধারণ শ্রমিকদেরকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করে এবং বিভিন্নভাবে চাঁদা নেওয়ার জন্য চেষ্টা করে। অরেজিস্ট্রিকৃত সংগঠন বা যে কোনো সংগঠনের যদি রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়, সেই ট্রেড ইউনিয়ন গুলো শুধুমাত্র পূর্ণ নতুন অনিবন্ধিত হইলে নিবন্ধন নেওয়ার জন্য শুধু যেটুকু কর্মকাণ্ড করা দরকার অথবা নিবন্ধন বাতিল হয়ে গেলে সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য যতটুকু কর্মকাণ্ড করা দরকার এর বাহিরে আর কোনো কর্মকাণ্ড করা যাবে না। এই আইনে তাই স্পষ্ট করে জানানো হলো। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকদেরকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি মানুষ কোটি কোটি শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রেখে আমার নিজের জন্য দোয়া চেয়ে দিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।